আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা টমেটোর পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেক সিম্পলভাবে টমেটোর পরোটাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। দেখুন, আমি টমেটো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি 4টা টমেটো নিয়েছি। 5টা টমেটো নিয়েছি, আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি টমেটোর খোসাগুলো ছেড়াই নেব। দেখুন, সিদ্ধ হয়ে গেছে বলে খোসাগুলো সুন্দরভাবে এড়ে আসছে। এবার আমি কাটা চামচের সাহায্যে টমেটোগুলো ম্যাশ করে নেব সুন্দর করে। আমাদের টমেটোর রসটা জরুরি। দেখুন, ম্যাশ করে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিব, 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। দিয়ে আমি সুন্দর করে এবার পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে ডোটা মুথে নিব। ময়দাটা তো বলতে পারবো না, যে যেমন ময়দাটা লাগবে সেই তুলনায় ময়দাটা নিতে হবে। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ ময়দাটা নিয়েছিলাম। এবার অল্প অল্প করে ময়দাটা নিয়ে আমি সুন্দরভাবে ডোটা মুথে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেখুন, রেস্টে রাখার পরে কত সুন্দর একটা সফট হয়ে গেছে ডোটা। এবার আমি লেচি তৈরি করে নেব। দেখুন, আমি যে কয়টা পরোটা তৈরি করব সেই কয়টা পরোটা আমি লেচি তৈরি করে নেব। দেখুন, আমি 6টা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি পরোটা তৈরি করে নেব। আমি আপনাদেরকে একটা দেখাই দিচ্ছি। আমি ময়দা ছিটিয়ে নেব, নিয়ে আগে লম্বা করে বেলে নিব। আমি পরোটাটা বেলে নিয়েছি রুটির মতো করে। উপরে আমি তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে আবার উপরে ময়দা ছিটিয়ে দিব, দিয়ে পরোটার ভাঁজ দিয়ে দিব। পরোটার ভাঁজ দিয়ে আবার তেল লাগিয়ে দেব। এভাবে করে আবার ময়দা দিয়ে দিব, আবার তেল লাগিয়ে দেব। এভাবে কোট করে নেব, নিয়ে পরোটার ভাঁজ দিয়ে দিব। দেখুন, এভাবে এবার পরোটাটা তৈরি করে নেব। পরোটা বেলে নিব। দেখুন, ডোটা অনেক সফট, সেজন্য ধীরে ধীরে আমি পরোটাটা তৈরি করে নেব। দেখুন, আমার পরোটা তৈরি করা হয়ে গেছে একটা। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এদিকে আমি পরোটাটা কোট করার জন্য আমি এদিকে একটা ডিম নিয়েছি, পরিমাণ মতো কুচি কুচি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ। একটা না 2টা ডিম দিচ্ছি আমি। সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে মেশানো হয়ে গেছে। আর এই যে আমি পরোটাগুলো তৈরি করে রাখছি, সেই পরোটাগুলো দেখুন এভাবে ডিমের মধ্যে এপাশ ওপাশ করে লাগায় নিতে হবে। এভাবে লাগায় নিতে হবে। আমি আগের থেকে প্যান গরম করে রাখছি। আমি পরোটাটা তেলের উপরে ছেড়ে দিয়েছি। দেখুন, দিয়ে আমি উল্টায় নিব। উল্টায় পাল্টায় পরোটাটা আমি ভেজে নিব।
দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে ফুলে ডুবো ডুবো হচ্ছে। এভাবে আমি লাল লাল করে পরোটাগুলো ভেজে নিব। এই পরোটাটা হয়ে গেছে, আমি আরেকটা পরোটা দিয়ে ভেজে নেব। দেখুন একইভাবে আমি আরেকটাও ভেজে নিয়েছি, আর এটাও অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। সহজ সিম্পলভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা ডিম না দিয়েও পরোটাটা তৈরি করে খেতে পারবেন। পরোটাটা ওভাবেও অনেক মজা লাগে খেতে। তো এভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো। না একটা আপনাদেরকে দেখাবো, দেখুন অনেক সুন্দর। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।